রাধে রাধে। রাধে রাধে। আসো। অনেক ঘুরে ঘুরে আসতে হলো, হ্যাঁ, প্রচুর। ভুল পথে নিয়ে চলে গেছিল। আচ্ছা আমরা বলতে ভুল করেছিলাম। আচ্ছা, যাই হোক, কোথা থেকে এলে তোমরা? শ্রীরামপুর থেকে। চলো। কেমন আছো সবাই? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই গিরিধারী যেমন গেছে, ভালোই আছি। তার কৃপায় চলে যাচ্ছে। অনেক প্রতীক্ষার পর তোমার কাছে আসা। তাই না? তবে আমার কাছে আসা নয়, ওনার কাছে আসা। আমি তো আছি। এই আসবো করে আর আসা হচ্ছে না। হ্যাঁ, আজকে বৃষ্টি মুখর দিনে সেই দিনটা শুভ হলো। আসলে ভালো কিছু করতে গেলে না একটা ঘুরতে হবেই তোমাকে, জানো তো। হয়তো ভগবানের একটা পরীক্ষা, একটু ঘোরালো তোমায়। আচ্ছা, ভগবানকে এক এক করে বার করো। তোমাদের বাড়ি শ্রীরামপুরে না? হ্যাঁ। শ্রীরামপুরে কোথায়? শ্রীরামপুর একদম স্টেশনের কাছে। আচ্ছা। আমি ফোন করেছিলাম প্রায় 2 বছর আগে। তাই? 2 বছর আগে আমার আসার কথা ছিল। এবার আচ্ছা ব্যাপারটা হয়েছে, তারপরে বাবা মারা গেলেন, তো সেই জন্য আচ্ছা আচ্ছা। কারো ওষুধে আসতে পারিনি। ও সব কাজবাজ মিটিয়ে ওই জন্য এখন আসা হলো। তবে থেকেই ও রয়েছে ওরকমই যে আমরা করবো করবো করে করতে পারিনি কিছু। আর ওরও এমনই জিনিস যে এখানেই করবে। সেটাই সেই তো জন্য দেখলাম। অত দূর থেকে আমরা এলাম। ঠিক। কি কি ঠাকুর এসেছে? গোপাল, আমার কাছে গোপাল আছে দুটো, আর তোমার এই লক্ষ্মী আছে। লক্ষ্মী। হ্যাঁ, হ্যাঁ। তোমার বাবা, গোপালের অঙ্গরাগ কেমন হবে? এটাকে আমি কি বলবো দাদা, এখানে আমার কিছু বলার নেই। ও যেমন ইচ্ছা ও সেজে নেবে তোমার থেকে। আমরা কি বলবো ওকে আর? সে তো আছেই, হ্যাঁ। তবুও একটা পছন্দ থাকে তোমাদের। আমাদের এরকম কোনো ব্যাপার নেই। তুমি ওকে যেমন সাজাবে আর ওর যেমন সাজতে ইচ্ছা করবে ও সেজে নেবে। আমাদের একদম আর একদম। কিছুই বলার নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি আসছি। দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মা রান্না করতে গেছে, দাঁড়াও, আসছি আসছি আসছি, তুমি একটু অপেক্ষা করো। এই যে এই তুই তো দাদা এসেছে, তো দাদা এসেছে, দাদা। তোমার এই ভক্তি যেন তার চরণে গিয়ে পৌঁছায়। কি হয়েছে? এটাই তো ভক্তি। বাবার জন্য কষ্ট করে। তা- আচ্ছা, বাবা নেই না? সবাই। বাবাই শুধু জীবন। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন তো বাবা মা থাকে না, কারোরই থাকে না, আমারও নেই বাবা মা। তো ভগবান আছেন, তো তিনি সব। তিনি থাকলে। বাবা গাড়ি চালাতো, হ্যাঁ হ্যাঁ। অপুর জন্য মিষ্টি নিয়ে আসতো, ওর জন্য মিষ্টি নিয়ে আসতো, গাড়ি ভাড়া দিত। আচ্ছা। সকাল উঠেই বাবা গাড়ি নিয়ে বেরিয়ে যেত, হ্যাঁ হ্যাঁ। রান্না করে করে দিয়ে যেত। কি বলে যে বাবা মারার কিছুদিন আগেই আমি ওকে পেয়েছি, মানে হয়তো সেই জন্যই আমাদের কাছে এসে যেটা আমাদেরকে একদম। সামলাতে হবে, আর হুম, এটা ঠিক ভেবেই আমরা আছি, তাই ঠিক জন্য আমরা ঠিক। সারাদিন ওকে নিয়েই থাকি। একদম, আমারও সেরকমই হয়েছে, বাবা চলে যাওয়ার আগেই, কিছুদিন আগেই ও এসেছে। এসেছে, মানে ওকেও বাবা সেবা করেছে হয়তো 3 থেকে 4 মাস। হ্যাঁ, ওই জন্য জানো তো, আমারও মাথার উপর থেকে হয়তো বটগাছটা চলে গেল, গিরিধারী আমাকে সেই ছায়াটা দিয়ে রেখেছিল, ওই জন্য আমি একদম। ভেঙে পড়িনি একদম। আমরা এখন মানে কোনো কিছু প্রবলেম হোক, ছোট থেকে ছোট, আগে আমরা ওকে ইনফর্ম করি, আর ও একদম হচ্ছে আমাদের ভয়ের সবকিছু। ওকে ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। ঠিক। বলবে আমার তো পিতা নেই, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, সবকিছু তুমি, তুমি আমার মাতা। সমস্ত দায়িত্ব তোমার কাছে, তুমি দেখে রেখো। রাস্তায় রাস্তায় তোমার সাথেই দেখেছো তো কি করে মিল হয়ে গেছে। ভক্তের সঙ্গে ভগবানের এরকম মিলই থাকে। আমাদের পাশে সবসময় থাকিস, তাই তো? দিদিভাই কাটবো, তাই তো? ওর পায়ের ছোঁয়া সবাই ভালো করুক, তুইও ভালো থাক। নিশ্চয়ই। ভগবান গিরিধারী মঙ্গল করুক তোমাদের। একদম একদম।